গুড মর্নিং বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব প্রিয় মৌসুমী সিনহা। তো সরি, ও আসলে আমাদের একজন ভিউয়ার, কিন্তু এখন তো ভিউয়ার বলে আর লাভ নেই, কেননা ও আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের ফ্যামিলি মেম্বার। ও বহুদিন ধরে দেখে, ও কমেন্ট হয়তো খুব একটা করে না। তো আমি বলবো মৌসুমীকে যে তুমি কমেন্ট করো, আমাকে যদি বা না করো আমি সব থেকে বেশি খুশি হব যারা হ্যাশট্যাগ আমরা সকলের অন্যরা আছে ভিডিও করে চলেছে তাদের। কেন আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, আমার আর কমেন্টের জন্য আমার খুব একটা এফেক্ট আসে না, কিন্তু ওদেরকে এনকারেজ করার জন্য এত সুন্দর ওরা ভিডিও করে চলেছে। তো আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই যে তুমি ওদেরকে কমেন্ট করো, আমার ভালো লাগবে দেখলে। তো এই একটা কথা। আর আজকে মৌসুমী সিনহা বেশ অনেকগুলো টপিক দিয়ে রেখেছে, তার মধ্যে দুটো টপিক কাছাকাছি, সেটা হচ্ছে মিউজিক থেরাপি আর ওয়াটার থেরাপি। তো এইগুলো আসলে একটুখানি যারা সায়েন্স সম্বন্ধে যাদের ধারণা আছে বা সাইকোলজি নিয়ে যাদের ধারণা আছে বা যারা প্র্যাকটিক্যালি টেকনিশিয়ানস বা যারা কাছাকাছি আছে এগুলোর, তারা ইন ডিটেল বলতে পারবে। আমি খুব একটা বেশি এটা সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ খানিকটা ধারণা যা আছে, কেননা আমার নিজের একটা ডিজিজ আছে যেটা খানিকটা সাইকোলজিক্যাল, মানে এটা ট্রিগার হয় একটা স্ট্রেস থেকে। এর আগে আমি অনেকবার বলেছি। তো আমাকে ওই একটা গানের মানে মিউজিক থেরাপির একটা ব্যাপার আছে, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, ভীষণভাবে এফেক্টিভ। তো দুটোই, মিউজিক থেরাপি বলো বা ওয়াটার থেরাপি বলো, যাই বলো, এগুলো বহু প্রাচীন। বলে না যে সমস্ত কিছু কিন্তু পৃথিবীটা তো গোল, ফিরে ফিরে আসে বারবার, নতুন করে আবার শুরু হয়, আবার একটা স্যাচুরেশনে যায়, আবার একটা নতুন করে জার্নি শুরু হয়, এভাবে বারবার ঘুরে ঘুরে আসে। তো মিশর বা ইজিপ্ট এই সমস্ত যারা বই টই গল্প টল্প যারা আমাদের মতো যারা গল্প পড়তে ভালোবাসো, আর কিছুই না, তো এই ধরনের গল্প বহু প্রাচীন সভ্যতায়, সে ইজিপ্ট হোক বা আমি বলছি যেগুলো খুব প্রাচীন সভ্যতা, ভারতীয় সভ্যতা হোক বা যে কোনো সভ্যতায়, কিন্তু ফরাসি সভ্যতা, আমরা যে গল্পগুলো পড়ি বা উপন্যাসগুলো পড়ি তাতে কিন্তু বারবার ঘুরে আসে এই ওয়াটার থেরাপির কথা এবং মিউজিক থেরাপির কথা। হ্যাঁ, হয়তো ওরা থেরাপি কথাটা আমি জানি না, আমি পাইনি, মানে আমি যতটুকু আমি পড়েছি, হয়তো থেরাপি হিসেবে নয়, কিন্তু ওদের চিকিৎসায়, মানে থেরাপির জায়গায় ওদের চিকিৎসায় কিন্তু এটা খুব ভালো রকমভাবে ছিল। যেরকম ওয়াটার থেরাপিতে বডি স্টিফনেস বা এরকম বহু পুরনো একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। এটাও সেই বলতে গিয়ে মিশরের কথাটা বললাম ওই কারণে, ইজিপ্টের কথা, যে একটা ভাই বোন, সেই হয়তো তোমরাও পড়েছো, খুব বিখ্যাত গল্প। তো অত ডিটেল আমার নামটাম বা গল্পের নাম কিছুই মনে নেই, খালি ব্যাপারটা বলছি যে ওই ওরা কিন্তু এরকম হারিয়ে গিয়েছিল, কোনো একটা কারণে হারিয়ে গিয়েছিল, এবং ছোটোবেলায় ওই মায়ের মুখের একটা গান কিন্তু ওদের আবার ফিরিয়ে, এটার ওপর বেস করে কিন্তু সিনেমাও হয়েছে। মানে মিউজিক থেরাপি, মানে মিউজিকটা যে কত রকম, শুধু মানে কি বলবো, শারীরিক নয়, সম্পর্ক ঠিক করে মিউজিক, বিভিন্ন রকম। এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ বলে, এটা রিসেন্ট ঘটনা, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ছোটোবেলা থেকেই বাচ্চারা দেখেছে মা বাবার সম্পর্ক খারাপ, এবং ভাই বোনেদের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠেনি, কেননা মা বা বাবা নিজেদের নিয়েই এতটা ব্যস্ত ছিলেন, ঝগড়া করতে বা নিজেদের রিলেশনশিপ ঠিক করতে এতটাই ব্যস্ত ছিলেন যে কখন যে বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাচ্চাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি সেটা তারা লক্ষ্যই করেনি। তো একটা বয়সে গিয়ে যখন তাদের বিয়ে থা হয়েছে, তাদের মধ্যেই একজন, মানে ছেলেদের মধ্যে একটি ছেলের বউ, তো সেই বউ ডাক্তার, মানে ডাক্তার বলতে মনোবিজ্ঞানী, সাইকোলজিস্ট। সে যখন ওর শ্বশুরবাড়ির ব্যাপারটা, মানে কি বলবো, পুরনো কথা ঘুরে দেখলো, তখন দেখলো যে সব ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর, যে এই রিলেশনশিপের একটা খুব খারাপ অবস্থা। ও মিউজিক থেরাপি অ্যাপ্লাই করেছিল, ওরা একসাথে থাকতো না কেউ,
সবাই আলাদা আলাদা থাকতো, কিন্তু বছরে একবার না দুবার ওরা বোধহয় একসাথে, এটা কিন্তু সত্যি ঘটনা, এটা কোনো বানানো ঘটনা নয়, তো ওরা বছরে একবার না দুবার বোধহয় মিলতো, এবং যখন মিলতো তখন ও পারপাসফুলি ও একটা পার্টিকুলার মিউজিক ও ব্যাকগ্রাউন্ডে ছাড়তো। ওরা খাওয়া দাওয়া করতো, সবই করতো, কিন্তু ওই মিউজিকটা মানে বছর 4-5 ওদের বোধহয় সময় লেগেছিলো। এক্স্যাক্টলি এটা একটা রিসার্চ থিওরি, একটা রিসার্চের থেকে এটা উঠে এসেছিলো। বছর 4-5 মধ্যে নাকি ওরা প্রথম ওই গ্যাদারিংগুলো, মিটিংগুলো নাকি প্রথম যখন এই মেয়েটি, অনেক কথা বলতে হবে, অত তো সম্ভব না বলা, তো যখন এই মিটিং যখন প্রথম মেয়েটি অর্গানাইজ করে ইনিশিয়েটিভ নিয়েছিল, এরা কেউই আসতে চায়নি, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে মেয়েটি, ছেলের বউটির নামও আমি বলছি, বউটির নাম হচ্ছে মনীষা। তো এই মনীষা যে, আমি এক্স্যাক্টলি টাইটেলটা মনে করতে পারছি না, তো মনীষা যখন প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল ওদের কাছে আনার, ওরা কেউ ইন্টারেস্ট দেখায়নি, সবাই ব্যস্ত এই সেই, কিন্তু একটা টাইমের পর দেখা গেল যে ওরা, মনীষা যদি ফোন না করতো, বাকি সদস্যরা ফ্যামিলির ফোন করে করে বলতো যে আগামী আমাদের মিটিং কবে। তারপর সেখান থেকে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো, সেই গ্রুপ থেকে ওদের মানে করতে করতে এই মিউজিক থেরাপি, অনেক হয়তো আরও অনেক কিছু হতে পারে, কিন্তু এটাও রিসার্চে দেখা গেছে যে এই মিউজিকটা ওরা কিন্তু, যে তুমি কি চালাও সেটা চালাও, বা ও চেঞ্জ করে চালানোর চেষ্টা করেছিল যে টেস্ট করার জন্য, কেননা মেয়েটি মনোবিজ্ঞানী, তো ওর হয়তো একটা রিসার্চেরও কিছু ব্যাপার ছিল, অত ডিটেল আমি আর যেতে পারছি না। তো কোনো সময় কোনো গ্যাদারিংয়েও মিউজিক চেঞ্জ করেছিল, কিন্তু সবাই নাকি তখন বলেছে যে ওই মিউজিকটা না, আগে যেটা চালাতে সেটা চালাও। তো এটা একটা ঘটনা, এরকম প্রচুর আছে। এবার কথা হচ্ছে যে এগুলো নিয়ে তো বিভিন্ন রকম রিসার্চ হয়, আমরা ওপর হয়তো বলতে পারবো, ভিতরে কি হরমোনাল চেঞ্জেস হয় বা কিছু, সেটা অত ডিটেল জানি না, কিন্তু হ্যাঁ, মিউজিক থেরাপি মারাত্মক। আমার নিজের জীবনেও আমি দেখেছি, ওয়াটার থেরাপিও দেখেছি। এত লিটার জল খেলে শরীর, কারণ আমাদের শরীরের, আমরা জানি জলের পোর্শন কতটা, তো জল আমাদের কম হলে কিন্তু শরীরে স্টিফনেস বলো বা এরকম প্রচুর মানে অনেক প্রাচীনকালে কিন্তু এই গরম জলের একটা ব্যবহার আছে, যে গরম জলের থেকে কিন্তু কত ট্রিটমেন্ট, মানে ওয়াটার থেরাপি শুধুমাত্র যে ইনটেক তা না, আউটার বডিতেও গরম জলে, যেমন এখনও গা হাত পা ব্যথা করলে আমরা গরম জলে স্নান করার একটা কথা বলি, বা সারা জীবন একটা টেম্পারেচারে স্নান করতে বলা, তো এগুলো প্রত্যেকটাই মানে ওয়াটার থেরাপি বা মিউজিক থেরাপি, এগুলো বহু প্রাচীন এবং আবার ফিরে ফিরে আসছে। এবং আমি আমার নিজের জীবনেও দেখেছি সব কথা, যেহেতু মানে বলা যায় না বলে বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি একটা সময়, মানে সব কথা সত্যি কথাই শেয়ার করা যায় না, স্পেশালি মিউজিক থেরাপির ক্ষেত্রে বলছি। আমি আমার জীবনে আমি দেখেছি একটা পার্টিকুলার মিউজিক, আমি ভোরবেলা মানে ছাড়তাম, তো বম্বে আসার পর ওটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, যে কোনো কারণেই হোক, তো একটা এফেক্ট হয়েছিল, সেটা তো এমনি তো বোঝা যায় না, কিন্তু কিছুদিন আগের কথা বলছি, যখন আমার মেয়ে আমাকে বলল যে মা, ওই ছোটোবেলায় ওই যেটা তুমি সারাদিন চালিয়ে রাখতে, সেটা চালাও না কেন। আমার সত্যি কথা মাথায় না একটা হ্যামারিং বলে না, ওই মানে একটা হলো যে সত্যি তো আমি তো ওটা ছাড়ি না। তো যাই হোক, রিসেন্টলি আবার ভেবেছি যে ওটা আমি আবার ছাড়বো, কেননা ওটা ভোরবেলা বেশ, মানে এরা অফিস যাওয়া, মাম্মামের স্কুল যাওয়া অবধি এটা চলতো, আমরা কাজ করতাম, সবই করতাম, তো কোথাও একটা এফেক্ট হয়। সবটা যেহেতু আমি ডিটেলে বলতে পারছি না, একটা পার্টিকুলার মিউজিক আমরা যদি, তবে হ্যাঁ অবশ্যই আমি এটা বলবো যে একটা হইচই, একটা চিৎকার চেঁচামেচি সেরম না, একটা সাটল একটা মিউজিক, সেটা যার যেটা স্যুট করে। সব মিউজিক কিন্তু সবার আবার স্যুট করে না, এটারও আবার ব্যাপার আছে। তো একটু দেখে নেওয়া, মানে একটু এটা ওটা করে মিলিয়ে দেখে নেওয়া। যেরকম আমি আমার কথা বলছি, আমার ওই সেতারের আওয়াজটা আমি খুব একটা মানে দীর্ঘদিন, মানে 3 দিন 4 দিন অল্টার করবে, 3 দিন 4 দিন পর হয়তো আমি দিলাম। আমি এগুলো অনেকে না শেখানোর, মানে এগুলো অনেকটা স্টাডি করার ব্যাপার, বা কার কোন মিউজিক স্যুট করে, এগুলো অনেকে বোঝানোরও চেষ্টা করেছি বা দেখেছি, যে অনেক কিছুর সাথে সব বারবারই বলছি, এগুলো আমি কিন্তু
ইয়েতে আমার পক্ষে শেয়ার করা খুব মুশকিল, কিন্তু তা সত্ত্বেও বলবো যে প্রত্যেকেই ওয়াটার থেরাপিটা আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ হয় ওয়াটার থেরাপি। এটা যে কোনো ডাক্তার যে কোনো কেউই বলবে যে জল খান এটা, কিন্তু আমি যেটার ওপর জোর দিলাম আজ আলোচনাটায় যে মিউজিক থেরাপিটা কিন্তু মারাত্মক। ইভেন মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আর্থিক কন্ডিশন ঠিক করে দেয় ঠিক মিউজিক যদি, মানে আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা, হয়তো করবে, আমি বা পজিটিভ ভেবেই আমি বললাম কথাটা। অনেক মিউজিক যেহেতু অনেকে স্যুট করে না, সেই জন্য বলছি একটু এদিক ওদিক করে যেটা আমার স্যুট করে যে মিউজিকটা, সেটা ইনস্ট্রুমেন্টাল হলে বেশি ভালো। সেরকম একটা মিউজিক যদি সবসময় আমার একটা থাকে, মানে মানে কী বলবো, যেরকম মোবাইলে আমি খুব উচ্চস্বরে একটা কিছু রাখতে পারি না, আমার মাথায় হিট করে, আমার মাথা ব্যথা শুরু হয়, তাই আমি খুব সাটল আওয়াজ রাখি। এরকমই বলছি, একটু চিন্তাভাবনা করে এবং বাড়িতেও একটা মিউজিকের ওপর যদি আমরা একটু কাজ করতে পারি, একটা মিউজিক যদি আমরা আমি এই ভিডিওর মাধ্যমে এটা আমার বলতে পারো একটা কল, মানে তোমাদের প্রতি আমি এটা শেয়ার করছি যে প্রত্যেকেই যদি বাড়িতে একটা মিউজিক 2 দিন 4 দিন আমরা চেঞ্জ করে করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি সাটল একটা বোঝা যাবে যে একটা শ্যুট করার ব্যাপার আছে। বারবারই বলছি, কিন্তু আমি ডিটেল যেতে পারছি না বিভিন্ন কারণে। তো একটা দেখা যেতে পারে এবং মিউজিকটার ওপর একটা জোর দেওয়া যেতে পারে যে টেপ রেকর্ডারে হোক বা টিভিতে হোক বা যেখানে হোক একটা সুন্দর মিউজিক যেটা আমাদের ফ্যামিলির জন্য স্যুট করবে, এরকম একটা মিউজিক যদি